গেমগুলো তোদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে সিরিজ ভিডিও চলছে সেখানে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নোমেনক্লেচার অফ মোনো অ্যান্ড পলিফাংশনাল গ্রুপ বেসিক, যেখানে আমরা বলবো মোনো অ্যান্ড পলিফাংশনাল গ্রুপ। আমাদের হাইড্রোকার্বনের পার্ট খুব ভালোভাবে শেষ হয়ে গেছে। আজকে আমরা শিখবো মোনো অ্যান্ড পলিফাংশনাল গ্রুপের বেসিকটা। মানে আমরা এখানে সাফিক্স প্রেফিক্স সম্পর্কে অনেক আইডিয়া নেবো। আমরা বুঝতে পারবো যে একের বেশি যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে কোনটা সাফিক্স রূপে বিবেচিত হবে, কোনটা প্রেফিক্স রূপে বিবেচিত হবে, কারা নাম্বারিং পাবে, কারা নাম্বারিং পাবে না। চল শুরু করা যাক। কি কি জিনিস মনে রাখতে হবে? আইপিএসসি প্রায়োরিটি অর্ডার তোরা ভালো করে জানিস যে সি ডবল এইচ, এসও থ্রি এইচ, অ্যানাইড্রাইট, এস্টার, হ্যালাইট, উইল হ্যালাইট, তারপরে অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, এগুলো তোরা জানিসই। মনে রাখবি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামিন কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এরা কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ রূপে বিবেচিত হয়। আর একটা কথা, যদি মনে করে একের অধিক যদি ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকে তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ডিটেক্ট হয়ে যাওয়ার পর বাকিগুলো প্রেফিক্স বা সাবস্টিটিউয়েন্ট রূপে বিবেচিত হবে। এটা তোরা জানিস যদিও। শুরু করা যাক। দেখো কি বলেছে, জায়গাটা কি বলেছে দেখো, ফাংশনাল গ্রুপ, প্রেফিক্স আর কি সাফিক্স। যেখানে আমরা প্রথমে দেখো কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপগুলোকে নেবো। আমরা জানি কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপ মানে তারা নাম্বারিং পেতে পারে। কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপ তারা সবসময় কি পেতে পারে? নাম্বারিং পেতে পারে। তাহলে কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপ যদি তারা নাম্বারিং পায়, সেখানে সব থেকে সামনে যে থাকে তার নাম হলো সি ডবল এইচ বা কার্বক্সিলিক অ্যাসিড। যদি সি ডবল এইচ নাম্বারিং পেয়ে যায়, ভালো করে মন দিয়ে শোনো, যদি সি ডবল এইচ নাম্বারিং পেয়ে যায়, সে 1 নম্বর পজিশন পেলো, তাহলে তাকে আমরা সাফিক্স রূপে বিবেচনা করব। আর যে নাম্বারিং পেয়ে যায় তাকে আমরা সাফিক্স রূপে বিবেচনা করি। সাফিক্স রূপে যদি বিবেচনা করি তাহলে তার নাম হয় উইক অ্যাসিড। তার নাম হয় কি? উইক অ্যাসিড। যদি সি ডবল এইচ কখনো নাম্বারিং না পায় তাহলে তখন সেক্ষেত্রে প্রেফিক্স রূপে বিবেচিত হয়। তখন সেক্ষেত্রে এখন নাম্বারিং যদি না পায় তাহলে সেক্ষেত্রে প্রেফিক্স রূপে বিবেচিত হয়, তখন তাকে বলে কার্বক্সি। আমি যেগুলো রেড ইনকে লিখেছি তার মানে তারা নাম্বারিং পাবে না। তারা নাম্বারিং পাবে না। তাহলে সি ডবল এইচ কে তখন আমরা কি বলবো? কার্বক্সি। তাহলে সি ডবল এইচ নাম্বারিং যখন পাবে না তখন তারা প্রেফিক্স রূপে বিবেচিত হবে, তখন তাকে কার্বক্সি বলবো। আমরা অ্যাডভান্স স্টেজে যখন আমরা পরের লেকচারে যাব তখন আমরা জানতে পারবো সি ডবল এইচ নাম্বারিং পাবে না, তা সত্ত্বেও তারা সাফিক্স রূপে বিবেচিত হতে পারে। তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। সরাসরি কি বলবো? কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে তুমি বলতে চাইছো সি ডবল এইচ প্রায়োরিটি অর্ডারে প্রথম হওয়া সত্ত্বেও তারা নাম্বারিং নাও পেতে পারে এবং তারা সাফিক্স রূপে বিবেচিত হতে পারে? হ্যাঁ, হতে পারে। কিছু আইইউপিএসি র কিছু রুল রয়েছে, সেই রুলগুলো যদি ফলো করে তাহলে সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড নাম্বারিং পাবে না এবং সাথী হিসেবে বিবেচিত হবে। তখন তাকে বলা হবে কার্বক্সিলিক অ্যাসিড। এখন এই লেকচারে সেটা বলছি না, আমরা এই লেকচারে ধরে নেবো কি তারা নাম্বারিং পাচ্ছে এবং সাফিক্স রূপে বিবেচিত করা হবে উইক অ্যাসিড। এটা যেন মনে থাকে। এসও থ্রি এইচ, এসও থ্রি এইচ কার্বন রিলেটেড নয় যদিও। সালফো, সালফোনিক অ্যাসিড প্রেফিক্সে যদি থাকে তাহলে তখন তাকে বলবো সালফো, আর সাফিক্সে থাকলে সালফোনিক অ্যাসিড। আচ্ছা, অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট এমন একটা গ্রুপ কার্বন রিলেটেড, সে কখনো প্রেফিক্স হবে না। কখনো কি হবে? প্রেফিক্স হবে না। যদি প্রেফিক্স না হয় তাহলে তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ওকে ট্রিটমেন্ট করব? তখন যদি সাফিক্স থাকে তখন তাকে বলবো আমরা উইক অ্যানাইড্রাইট। আর উইক অ্যানাইড্রাইট তখন যখন সে নাম্বারিং পাবে। তাহলে এরও এমন কেস হতে পারে যে নাম্বারিং পাবে না, তা সত্ত্বেও এরা সাফিক্স রূপে হ্যাঁ, হতে পারে। কার্বন রিলেটেড সবকটারই এরকম ধরনের একটা সম্ভাবনা থাকে। নাম হচ্ছে কি? মনে রাখবে, এর নাম হলো কার্বক্সিলিক অ্যানাইড্রাইট। তখন আমরা বিবেচনা করবো কার্বক্সিলিক অ্যানাইড্রাইট। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, এস্টার। এস্টার যদি নাম্বারিং পায়, থ্রি ডবল আর যদি প্রিন্সিপাল হয়ে যায়, এক্সট্রা যদি নাম্বারিং পায়, কার্বন যদি নাম্বারিং পায়, তার নাম হলো অ্যালকিল অয়েড। এই আটটার জন্য হয় অ্যালকিল, আর এই পার্টটা থেকে আগের যে চেন জুড়ে থাকে তখন তার জন্য হয় অয়েড। অ্যালকিল অয়েড জেনারেলি আমরা অয়েড বলে চালাবো আজকে সাফিক্স আর প্রেফিক্সের যখন ডিটেকশন করব। অ্যালকিল অয়েড কি নাম হবে? অ্যালকিল অয়েড। কেন? অ্যাডভান্স স্টেজে আমরা শুধু প্র্যাকটিস করবো, মিসলেনিয়াস এক্সাম্পল করব, ব্রেন স্ট্রমিং প্রবলেম করব। আজকে তো বেসিক শেখাচ্ছি। আচ্ছা, যদি কখনো এস্টার নাম্বারিং, বলেছি কার্বন রিলেটেড যে গ্রুপগুলো হবে তাদের একটা সম্ভাবনা থাকে, যারা যদি নাম্বারিং না পায় তাহলে প্রেফিক্স তো হবেই, অ্যালকক্সি কার্বনিল, কিন্তু সাফিক্স হওয়ারও সম্ভাবনা থাকে, তখন নাম হয় অ্যালকিল কার্বক্সিলেট এক্ষেত্রে। আচ্ছা, স্পেশাল গ্রুপ এস্টার অ্যামাইড এমন একটা স্পেশাল গ্রুপ যে সবসময় কার্বন দিয়ে জুড়ে থাকবে এমন নয়, অনেক সময় ও দিয়েও জুড়ে থাকে। যদি ও দিয়ে জুড়ে থাকে তখন নাম হয় অ্যালকানোইল অক্সি। নাম হয় কি? অ্যালকানোইল অক্সি। মনে রাখবে কিন্তু এটা।
ও দিয়ে জুড়ে থাকলে কখনো সাফিক্স হবে না, না সাফিক্স হবে না, এনোশিওর সাফিক্স হবে না। সিও এক্স, সিও এক্স হচ্ছে কি ওইল হ্যালাইড। আমরা জানি ওইল হ্যালাইড যখন মনে করো নাম্বারিং পেয়েছে ওইল হ্যালাইড। আচ্ছা, আর যখন নাম্বারিং পেলো না, যখন নাম্বারিং পেলো না তখন তাকে বলবো হ্যালো কার্বনিল, যখন প্রেফিক্সে। আর সাফিক্সের ক্ষেত্রে স্পেশাল কেস এগুলো, কার্বক্সিল হ্যালাইড। সিওএনএইচ টু, সিওএনএইচ টু এর ক্ষেত্রে আমরা জানি সাফিক্সের ক্ষেত্রে নাম্বারিং পায় তখন তাকে বলা হবে অ্যামাইড। সিওএনএইচ টু যদি নাম্বারিং না পায় তাহলে নাম হবে অ্যামিনো কার্বনিল। আর সাফিক্সের ক্ষেত্রে হচ্ছে কার্বক্সামাইড। মন দিয়ে শোনো, এই যে অ্যামিনো কার্বনিল কথাটা লিখেছি ওই তদানীন্তন ব্যাপারটাকে মেনটেন করার জন্য। যেমন অ্যালকানোইল, যেমন আমরা অ্যালকক্সি কার্বনিল করেছি, হ্যালো কার্বনিল করেছি, অ্যামিনো কার্বনিল করলাম। এর আরেকটা নাম হচ্ছে কার্বাময়েল। অনেক সময় কার্বানয়েলে ফাঁসিয়ে দেয়, এই ব্যাপারটা একটু মনে রাখবি যে কার্বাময়েলও বলে, একে অ্যামিনো কার্বনিলও লেখা যায়। ঠিক তেমনি এস্টারের মতো এখানেও অ্যামাইডে কি হয়, সি দিয়ে মাঝে মাঝে না জুড়ে এন দিয়ে জুড়ে থাকে। এরা তোরা যখন তুই অ্যারোমেটিক পড়বি কম্পাউন্ড তখন দেখবি অনেক ইউজফুল হবে। সেখানে আমরা অ্যালকানোইল অ্যামিনো বলবো, একে কি বলবো, অ্যালকানোইল। ও ক্ষেত্রে অক্সি বলেছিলাম, এখানে অ্যালকানোইল অ্যামিনো কথাটা উল্লেখ করবো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। চলো, হ্যাঁ, এরম যদি হয়ে যায় তাহলে সাফিক্স তো হবে না, বারবার করে বলেছি। সিএন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিএন সম্পর্কে তোরা ভালো করে জেনেছিস। সিএন কে আমরা নাইট্রাইল বলবো, কমন নেমে বারবার করে বলেছি। সিএন কে কি বলবো আমরা, নাইট্রাইল বলবো। যদি প্রেফিক্স থাকে তাহলে কি হলো, সায়ানো। আর যদি সাফিক্স থাকে এবং যদি নাম্বারিং না পায় তখন কার্বোনাইট্রাইল, এনসি। নতুন একটা কথা, সিএন একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। পরবর্তীকালে যখন তোরা নিউক্লিওফিলিক নেচার সম্পর্কে আমরা জিওসি তে পড়াবো তখন সেক্ষেত্রে তুই বুঝতে পারবি। এনসি হচ্ছে আইসোসায়ানো এবং কি আইসোনাইট্রাইল। সিএইচ হচ্ছে এমন একটা ফাংশনাল গ্রুপ, যে ফাংশনাল গ্রুপের মধ্যে খুব ভালো করে মন দিয়ে শোনো, সিএইচ হচ্ছে একমাত্র ফাংশনাল গ্রুপ যে সাফিক্সে আমরা ওকে আমি অ্যাল বলবো, তা সত্ত্বেও প্রেফিক্সে ও যদি থাকে এবং সে যদি নাম্বারিং পেয়ে যায় তখন তাকে আমরা অক্সো বলবো। প্রেফিক্সে সে যদি নাম্বারিং পায় তখন তাকে কি বলবো, অক্সো। প্রেফিক্সে নাম্বারিং পেলে অক্সো ব্যাপারটা বুঝতে পারবি, যখন উদাহরণ দেবো তখন বুঝতে পারবি। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা বলছি, এই জায়গাটা স্টার মার্কস দিয়ে রাখবি, হ্যাঁ। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএইচ যদি নাম্বারিং না পায় তাহলে ফরমাইল প্রেফিক্সে, আর ওখানে কার্বাল ডিহাইড, ঠিক আছে। কিন্তু সিএইচ যদি নাম্বারিং পেয়েও, ভালো করে মন দিয়ে শোনো, নাম্বারিং পেয়েছে তা সত্ত্বেও যদি প্রেফিক্স রূপে ওর ট্রিটমেন্ট হতে পারে, নাম্বারিং পেয়েও যদি প্রেফিক্স রূপে ট্রিটমেন্ট হয় তখন তাকে বলা হয় অক্সো। আর যদি নাম্বারিংই না পায়, প্রেফিক্স রূপে ট্রিটমেন্ট হয়, তখন তাকে বলি ফরমাইল। সিও তো কোনোদিন তুমি জানোই 1 নম্বর পজিশন পায় না, ওন, কিটো বা অক্সো। আচ্ছা, ওইচ, এসএইচ আর এনএইচ টু এরা তো কখনোই নাম্বারিং পাবে না, কারণ এটা কার্বন রিলেটেড নয়, এদের কাছ থেকে সব নাম্বারিং শুরু হয়। আমরা জানি প্রিন্সিপাল চেন ডিটেকশন ভালোভাবে শিখেছি। হাইড্রক্সি প্রেফিক্স, অল হচ্ছে সাফিক্স, মার্ক্যাপ্টো হচ্ছে প্রেফিক্স, থায়োল হচ্ছে সাফিক্স, অ্যামিনো হচ্ছে প্রেফিক্স, অ্যামিন হচ্ছে সাফিক্স। চলো শুরু করা যাক কটা সাফিক্স প্রেফিক্স আইডেন্টিফিকেশন। দেখো, খুব ভালো ভালো লাগবে। দেখো, দেওয়া আছে ওইচ সি ডবল এইচ, দুটো ফাংশনাল গ্রুপ রয়েছে। এরম ভাবে ভেঙে ভেঙে লিখো না কিন্তু, যে এই তো সি ডবল কিটো আছে, দুটো ওইচ আছে, এরকম নয়। আগে তোকে দেখতে হবে যে ওই প্রায়োরিটি অর্ডার অনুযায়ী কে আগে রয়েছে তাকে পুরোটা দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যখন অ্যাডভান্স ক্র্যাকার সিরিজ আসবে সেখানে কিন্তু ফাংশনাল গ্রুপ ডিটেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট রোল কিন্তু তোদের ক্ষেত্রে প্লে করবে। সি ডবল এইচ, এই যে গ্রুপটা রয়েছে, এ হচ্ছে কি মেন ফাংশনাল গ্রুপ, তাহলে এ নিশ্চয়ই সাফিক্স হবে এবং নাম্বারিং পাবে। তাহলে 1 নম্বর পজিশনে এ পেলো, 2, 3, 4। তাহলে নাম হলো কি, ওইক অ্যাসিড। কি নাম হলো, কি ওইক অ্যাসিড। আমরা পরবর্তীকালে জানবো বিউটানোইক অ্যাসিড, সেটা পরবর্তীকালে। আমরা এখন, আমি এখন সাফিক্স আর প্রেফিক্স চিনছি। তাহলে ওইক অ্যাসিড। 3 পজিশনে কি আছে, ওইচ। ওইচ কে আমরা কি বলবো, হাইড্রক্সি। ভালো করে মন দিয়ে শোনো, 3 কে কি বলবো, ওইচ আছে। ওইচ যেমন প্রেফিক্সে থাকবে, ওইচ আর এখন সাফিক্স হবে না, কারণ পুরো চেনের মধ্যে যদি একটা সাফিক্স বিবেচিত হয়ে যায় বাকি সবই হয়ে যায় প্রেফিক্স। আর ওইচ এর এখানে সাফিক্স পদ বসবে না, প্রেফিক্স পদ বসবে। দেখে নাও, এটা নিশ্চয়ই তোমরা এস্টার বুঝতে পারছো। আমরা জানি এস্টারে যদি সাফিক্স রূপে ইউজ করা হয় তখন অ্যালকিল অয়েড কথাটা আসে। আমরা এখানে শুধুমাত্র অয়েড রূপে ছেড়ে দেবো ব্যাপারটা, কারণ আমরা ডিটেলসে আসছি না, কারণ না ডিটেলসে তো উদাহরণ পরবর্তীকালে করানো হবে। এখন সাফিক্স প্রেফিক্স চেনানো হচ্ছে। তাহলে এটা যদি সাফিক্স হয়ে যায় তাহলে বাকি পার্টটা, এই যে পার্টটা C11 টো, এই C11 O পার্টটা তখন কি হয়ে যাবে, প্রেফিক্স রূপে বিবেচিত হবে। এবার প্রেফিক্সে আমি একে নাম্বারিং দেবো 1, 2, 3। থ্রিতে বলেছিলাম এটা কি অ্যালডিহাইড, দেখতেই পাচ্ছ এইচ।
এটা কি? অ্যালডিহাইড। এটা কিটোন নয় কিন্তু, এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড যদি নাম্বারিং পায় এবং তা সত্ত্বেও যদি প্রেফিক্স হয়, তখন তার নাম হয় অক্সো। ঠিক তার পরের উদাহরণটা দেখো, এটা দেখো, একটা ওয়েট, এটার জন্য স্টার হয়েছে। ঠিক তেমনি এই যদি 1 2 এরকম নাম্বারিং বসে, নাম্বারিংটা বসানো শিখে নাও, যখন নাম করাবো তখন ব্যাপারটা অনেক ইজি হবে। 1 2 3 4 5, দেখো এখানে নাম্বারিং পেলো না অ্যালডিহাইড, তখন একে ফরমাইল বলে ট্রিটমেন্ট করা হবে। দেখো একটু আগে তোমাদেরকে বলেছি, নাম্বারিং যদি না পায় তাহলে প্রিফিক্সে ফরমাইল, আর নাম্বারিং যদি পায় তাহলে প্রিফিক্সে অক্সো। ঠিক তেমনি এখানে দেখো ওইচ আর এনএইচ টুর মধ্যে প্রায়োরিটি অর্ডার অনুসারে দেখো ওইচ আগে রয়েছে, তাহলে ওইচ হচ্ছে এখানে প্রেফিক্স। তাহলে ওইচ এর জন্য, যেহেতু এখানে ওইচ, সরি, ওইচ আগে রয়েছে, তাহলে ওইচ হলো সাফিক্স। ওইচ যদি সাফিক্স হয় তখন তার নাম হলো অল। আর এখানে এনএইচ টু তাহলে কি হবে? অ্যামিনো। ব্যাপারটা বুঝতে পারছো? আগেরটাতে ওইচ চলে যাচ্ছে, এটাতে ওইচ হয়ে যাচ্ছে কি? প্রেফিক্স। এখানে ওইচ হয়ে যাচ্ছে সাফিক্স। যে প্রায়োরিটি অর্ডারে আগে থাকবে সে থাকবে হচ্ছে সাফিক্সে, যে পরে থাকবে সে আসবে প্রেফিক্সে। দেখো দুটোই সি ডবল এইচ এর দুটোই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আমরা জানি ডাইওইক অ্যাসিড ইউজ করব। ভালো করে মন দিয়ে শোনো, এখানেও ডাইওইক অ্যাসিড ইউজ করব, কিন্তু মধ্যখানে একটা কি জুড়ে আছে? প্রেফিক্স। তাহলে সেখানে কি নাম দেবো? হাইড্রক্সি। আচ্ছা, দেখে নাও ভালো করে। NH2 OH OH অনেকগুলো প্রেফিক্স জুড়ে আছে, কিন্তু মেন ফাংশনাল গ্রুপ এখানে কি? CN, তার জন্য এটা নাইট্রাইল। বাকিগুলো দেখো অ্যালফাবেট অনুযায়ী ইংরেজি, অ্যামিনো, হাইড্রক্সি। দেখো ভালো করে, এখানে ইউজ করে দেখো, এখানে এটা কি আছে? এখানে কিটোন রয়েছে, কিটোন হচ্ছে ওন। আর এইটা পুরো হচ্ছে কি? একটা ইথার গ্রুপ, ইথারের জন্য হচ্ছে অ্যালকক্সি। এখানে 1 2 3 প্রোপক্সি বলে তোমরা জানবে, এটা হলো প্রোপক্সি। এটা দেখো কার্বক্সিলিক অ্যাসিড, এর জন্য উইক অ্যাসিড, 1 নম্বর উইক নাম্বারিং পেয়েছে, উইক অ্যাসিড। অ্যালকক্সি এর নাম কি হবে? ইথক্সি। ঠিক, এটা দেখো, এটা কি গ্রুপ? এটা এস্টার গ্রুপ, দেখতে পাচ্ছ সিডোমোন্ডো এস্টার। তাহলে এটা একটা ওয়েট, এই পুরোটা ওয়েট হয়ে গেল। আর এখানে এক, এক, আর 1 নম্বর পজিশনে পড়ে আছে ক্লোরো। ক্লোরোটা কি? প্রেফিক্স। তাহলে এখানে ক্লোরো, 1 ক্লোরো, এরকম পরবর্তীতে তোমরা জানবে যে ক্লোরো ওয়েট। ঠিক তেমনি এখানে দেখো, এটা কি হবে? NH2, মানে এই দেখো ভালো করে দেখো, CO NH2, আর এখানে এস্টার। প্রচন্ড ফ্যাচাং গ্রুপ, এখানে অনেকে মনে করবে এটা ইথার হবে, না এটা এস্টার হবে, না এটা অ্যামাইড হবে। ভালো করে মনে শোনো, আগে যে রয়েছে, আগে কে রয়েছে? আগে এস্টার রয়েছে, তারপর ওইল হ্যালাইড, তারপর অ্যামাইড। তাহলে CO NH2 আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ নয়, সি ডবল বন্ড ও, ওটা হচ্ছে আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এদিকটা আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এদিকটা নয়। তাহলে এই NH2টা তখন কি হবে? NH2 তখন প্রেফিক্স রূপে বিবেচিত হবে, অ্যামিনো। বাছাই করা উদাহরণ। চলো কতগুলো এক্সাম্পল করা যাক। নাম দেখো, এক, একটা মানে একটা কার্বন, ওইক অ্যাসিড হবে। মিথ, এটা এম এ লেখা হয়ে গেছে, এমই হবে। দেখো, এমই মিথানোইক অ্যাসিড বা মিথ, ভালো করে শোনো, মিথেন ড্যাশ ওয়ান ড্যাশ ওইক অ্যাসিড, এরকম হবে। কিন্তু প্রশ্ন, ও আর ই পাশাপাশি থাকতে পারবে না, ইটা কেটে যাবে, ওয়ান লেখাও যা, না লেখাও তাই। তাহলে মিথানোইক অ্যাসিড, নাম কি হলো? মিথানোইক অ্যাসিড। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছি মিথানোইক অ্যাসিড। এটার অ্যালডিহাইড, এটার নাম হলো মিথানল। এখানে কার্বন একটা রয়েছে, 1 2, তাহলে ইথেন নাইট্রাইল। নাইট্রাইল হচ্ছে কি? এখানে কোনো প্রেফিক্সের ঝামেলা নেই, সব কি? সাফিক্স। এখানে দেখো ব্যাপারটা, এটা ভালো করে দেখো, সি অলরেডি, এটা কি গ্রুপ? একটা এস্টার গ্রুপ। আমি বলেছিলাম এস্টারে ওয়েট, এস্টারে, এস্টারটা পুরোটা নিলাম, এস্টারে ওয়ের সঙ্গে লাগোয়া যে পার্টটা থাকবে, সেইখানে কার্বনটা অ্যালকিল নাম নিয়ে সামনে আসবে। দেখো একটা কার্বন আছে বলে মিথাইল, একটা, এইখানে কার্বনকে 1 নম্বর আর 2 নম্বর দিতে হবে। ওয়েট, কটা কার্বন আছে? দুটো। ইথেন, ভালো করে শোনো, ইথেন ওয়েট। কিন্তু আমি বলেছিলাম দুটো ভাইল পাশাপাশি বসবে না, এখানে আমি বলেছি অ্যালফাবেট বলে ফেললাম, দুটো ভাইল পাশাপাশি বসবে না। তাহলে ইথানয়েড, এটার নাম কি? ইথানয়েড, মিথাইল ইথানয়েড। খুব গুরুত্বপূর্ণ জায়গা। 1 2 3 ডাই। তাহলে ডাই মানে দুটো রয়েছে না, দেখো, প্রোপেন 1 3, যার পরে থাকবে যেখান থেকে থাকবে ওয়ান, প্রোপান 1 3, ডাইওইক অ্যাসিড। প্রোপেন, ই নয়, কারণ দেখো ই নয় কারণ ডাই এখানে কিন্তু কোনো কেস দিয়ে দেবে না, কারণ কি? ডি, ডাই, ট্রাই, টেট্রা, এগুলো IUPAC মানে না। তাহলে ই আর ও এর মধ্যে কম্পিটিশন হবে, তাহলে ইটা কেটে যাবে। প্রোপান 1 3, ডাইওইক অ্যাসিড, প্রোপান 1 3, ডাইওইক অ্যাসিড। ঠিক তেমনি ইথান 1 2, ডাইঅ্যামাইড, ইথান 1 2, ডাইঅ্যামাইড। তোরা বুঝতে পারছিস নিশ্চয়ই। আচ্ছা দেখো, অ্যামাইড, অ্যামাইডের মধ্যে এই পার্টটা হচ্ছে অ্যামিনো। তাহলে ওয়ান অ্যামিনো, অ্যামাইডে ভালো করে মন দিয়ে শোনো, এই দেখো, এটা হচ্ছে অ্যামিনো পার্টটা, এইটা প্রেফিক্সে, আর এটা হচ্ছে অ্যামাইড পার্ট। দেখতে হচ্ছে অ্যামাইড।
ঠিক তেমনি উদাহরণে ফিরে আসি। তো দেখো, ওয়ান অ্যামিনো, ওয়ান অ্যামিনো, আচ্ছা, ওয়ান অ্যামিনো, এটা ইথানামাইড হবে না, ওয়ান অ্যামিনো, এটা মিথানামাইড হবে। একটাই কার্বন আছে, এম থাকবে, এটা নয়। ওয়ান অ্যামিনো, এটা প্রিন্টিং এরর হয়েছে, টাইপিং এরর। ওয়ান অ্যামিনো মিথানামাইড, এটা একটাই কার্বন আছে, ওয়ান অ্যামিনো মিথানামাইড। ওয়ান অ্যামিনো কি হবে? মিথানামাইড, খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি এটা ওয়ান হাইড্রক্সি, ওয়ান লেখাও যা না লেখাও তাই, ওয়ান হাইড্রক্সি মিথানোইক অ্যাসিড। ঠিক তেমনি ওয়ান অ্যামিনো, এটা মিথানোইল হবে না, ভালো করে মন দিয়ে শোনো, এখানটা এম হবে, এটা কি হবে? এম, একটা এম বসাবে, মিথানোইল ক্লোরাইড, ওয়ান অ্যামিনো মিথানোইল ক্লোরাইড, ওয়ান অ্যামিনো মিথানোইল। এই দুটো জায়গায় টাইপিং এরর রয়েছে, একটাই কার্বন রয়েছে, তা সত্ত্বেও ইথ বসেছে, ইথ হবে না, মিথ হবে। ওয়ান অ্যামিনো মিথানোইল ক্লোরাইড, কেন ওইল ক্লোরাইড নাম্বারিং পেয়েছে, অ্যালকিল ওইল হ্যালাইড যেটা রয়েছে, মিথানোইল ক্লোরাইড। আচ্ছা, এখানে দেখো ব্যাপারটা ভালো করে মন দিয়ে শোনো। ও, এখানে কি হবে? এখানে তো বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে, দুদিক দিয়ে চলে যেতে পারছি, দুদিকে আমার স্টার মনে হচ্ছে। এখানে কি ধরনের কেস হবে? হ্যাঁ, বলছে কি ঘটনা ঘটবে। দেখো, আমি একটা পার্ট কিরম ভাবে বেছে নেবো, খুব ভালো করে মন দিয়ে শোনো এই জায়গাটা। এই পুরো পার্টটাকে আমি মনে করে বেছে নিলাম। আর যদি এই পার্টটা বেছে নিই, তাহলে এইটা আমি বলেছিলাম ওয়ের ক্ষেত্রে, ওয়ের পাশে যে থাকবে সে অ্যালকিল নাম নিয়ে সামনে আসবে, মিথাইল। মিথাইল এলো, মিথাইলের পর ওয়ান পজিশনে এটা রয়েছে কি, একটা প্রেফিক্স। প্রেফিক্স কি? এটা কি ইথার প্রেফিক্স, এর নাম হলো মিথক্সি। মিথক্সি কেন বলবো? তার কারণ হচ্ছে একটা মিথাইল গ্রুপ একটা কার্বন আছে, সেই জন্য মিথক্সি, দুটো কার্বন থাকলে ইথক্সি। আমরা অ্যালকক্সি বলছিলাম কিছুক্ষণ আগে, ঠিক তেমনি এটা হচ্ছে মিথক্সি। মিথাইল ওয়ান মিথক্সি, কটা কার্বন টোটাল রয়েছে? একটা কার্বন। তাহলে একটা কার্বন টোটাল মানে এরপরে আর কোনো জায়গাতে কার্বন নেই, সেই জন্য মিথ, ভালো করে শোনো, মিথ বা মিথান, মিথানয়েট, মিথা, মিথান অয়েট। এই মিথানে ইটা এখানে কেটে যাবে, তার নাম হলো কি, মিথানয়েড। ভালো করে মন দিয়ে শোনো, ও এর পাশে যে রয়েছে সে মিথাইল নাম নিয়ে সামনে এসছে, ওয়ান পজিশনে মিথক্সি রয়েছে, আর একটা কার্বনের জন্য মিথানয়েড হয়েছে। আমি যদি একটা উদাহরণ এরকম করে দিই তোদেরকে সুবিধার জন্য, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও, সিএইচ না, সিএইচ থ্রি সিএইচ টু, সি ডবল বন্ড ও, ও সিএইচ থ্রি। তাহলে এটা একটা এস্টার গ্রুপ, তাহলে এর নাম কেমন করে করব? এর জন্য নাম হবে কি, মিথাইল, অবশ্যই ক্যাপিটালে মিথাইল। মিথাইল ওয়ান টু থ্রি, মিথাইল প্রোপানয়েট, মিথাইল প্রোপানয়েট। মিথাইল কি, ওয়ান টু থ্রি, মিথাইল প্রোপানয়েট। কার্বনটা কিন্তু এটা ইনক্লুড করে, এখানে কেন হলো না? এরপরে অক্সিজেন আছে, সেই জন্য আর এদেরকে ইনক্লুড করতে হলো না। আরো অনেক মিসলেনিয়াস এক্সাম্পল আমরা অ্যাডভান্সে শিখবো, কিন্তু এই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ সাফিক্স আর প্রেফিক্স ডিটেকশনে। আর যে কটা এক্সাম্পল করালাম, সিম্পল এক্সাম্পল করিয়েছি, এই এক্সাম্পল গুলো খাতার মধ্যে খুব ভালোভাবে নোট ডাউন করে রাখ। আর সাফিক্স প্রেফিক্স ডিটেকশন মানে কোনটা সাফিক্স কোনটা প্রেফিক্স, আর এই পার্টটা স্ক্রিনশট তুলে রাখবি। খুব গুরুত্বপূর্ণ পার্ট আমি আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা মোনো এবং পলিফাংশনাল গ্রুপের অ্যাডভান্স যে টপিক সেটা শেষ করব। ভালো থাকিস। বাই। Jungle.